ঢেঁড়স ভাজি করবো। ঢেঁড়সগুলো সুন্দরভাবে কাইটা নিছি। ভাজিতে একটু পেঁয়াজ কাঁচামরিচ বেশি দেওয়া লাগে, তাও কাইটে নিছি। ঢেঁড়স ভাজার জন্য দিয়ে দেবো তেল, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো ৬-৭টা কাঁচামরিচ কুচি, আর বেশ কয়েকখানি পেঁয়াজ দিছি। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। ভাজি রান্না করলে পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিলে ভাজি অনেক মজা হয় খেতে। আর পেঁয়াজ একটু বেশি দিচ্ছি, ভাজি করলে পেঁয়াজ একটু বেশি দিতে হয়। সামান্য একটু লবণ কুচি দেবো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো ঢেঁড়স। দিয়ে দেবো লবণ কুচি সিদ্ধ হওয়ার জন্য, সামান্য হলুদের গুঁড়া, ভাজিতে বেশি হলুদ দিতে হয় না। ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে হলুদ লবণের সাথে মিশিয়ে নেব। ঢেঁড়সটা অল্প জালে রান্না করতে হবে, বেশি জালে রান্না করলে ঢেঁড়স পুড়িয়ে যাবে, সিদ্ধ হবে না। সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে ভাজিটা একটু নাড়াচাড়া করে নেব, একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব। ভাজি থেকে সুন্দর একটা স্মেল বের হচ্ছে, আর দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। আবার একটু ভাজিটা নাড়াচাড়া করে নেব, প্রায় হয়ে গেছে। ভাজিটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর, দেখতেও কত সুন্দর লাগছে। এরকম ঝরঝরা হলে ভাজি খেতে কিন্তু অনেক মজা হয়, আর কালারটাও সুন্দর রয়েছে, সুন্দর একটা ঘেরানো বের হয়েছে। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন, আর ভাজিটি কেমন হয়েছে তাও জানাবেন। আল্লাহ হাফেজ।